প্রিয় দর্শক ভাইসা বায়ু আপুরা, আপনারা সবাই কেমন আছেন জানাই দিয়েন। ইদ্রিস আলী নোয়াখালী তুন স্মল ডিম 2 থেকে চলিয়ে আসছি আপনাদের সামনে সুন্দর একটা ভিডিও নিয়ে। যারা আমার ভিডিও সবসময় দেখেন, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই, তাদেরকে অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা থাকলো। ভাইয়া আপু, আঙ্গ মোটামুটি হন্ড পরিবারের একটা পুকুর আছে। তো এখানে আমরা সবসময় মাছ ধরলে এই হন্ডগিরির এইভাবে রয়েছে বাঘ করে দিতে হয়। বাঘ করার সময় কোনো রকমের কারো কম কারো বেশি এটা যেন না যায়। তো এখানে ছোট বড় মাছ সব মিলাই আমরা ফাল্লাত করি আপাতত 1 কেজি করে হালাইতেছি। মাছ হইব মনে হয় 45 কেজির উপরে, প্রায় 3 কেজি করে হটব। তো এই তেলাপিয়া মাছ ধরছি, এই মাছ ধরছি কেন আপনারা জানেননি। আঙ্গো পুকুরে যখন বালু উঠেছে, পুকুর যখন অথই গভীর হয়ে গেছে আর প্রচুর বর্ষার বৃষ্টির পানির কারণে এই পুকুরে প্রচুর পরিমাণ পানি বৃদ্ধি হওয়ার, তাই আঙ্গ বার বেডিয়া গল ব্যাগগণে বুদ্ধি করছে বর্ষি বাই তেলাপিয়া মাছ ধরব। বাজারে যাওয়া যান না, দেশের পরিস্থিতি অনুযায়ী মাছের যে দাম বাড়ি গেছে হঠাৎ করে, এই তেলাপিয়া মাছ এগুলো 200-250 টাকা করে বাজারে কিনতে হয়। আর ব্যাগে কি কিনতে পারেননি, ব্যাগের তো কি টিয়া আসেনি ওমা, টিয়া গন্ধা হইব কথা বুঝেন না। তো সবার কথা হলো আজ কদিন মাছ দিয়ে ভাত খাইতে রিয়েন না, ছুটকে মুটকে কান্দাকাটি করের বর্ষি বাই এ আটা দি বর্ষি বাই ব্যাগে মাছ ধরিয়া লাইছে। তো মাছ ধরিবার পূর্বেই সবাইকে একত্রিত করে দিছে। আঙ্গো এই উডানে বই মাছ এখন বাঘ ঘুরব কে, তখন বাঘ ঘুরি না কে নাই, আইও কোনো কাম কাজ নাই। আর হাই ব্যাগে করলো ভাই আমরা কন্দে জানাই করে একখানা বাজার তন করি আই, বাজারও খরচ যায় মাছ এখন বাঘ করে দিয়ে যান। তো যাক, এই প্রথম আয় কোনোদিন এই ধরনের মাছ ভাগ করতে পারি না। তো নতুন হইলো ব্যাগরে বুঝাইতাম চাইতেছি যে আয় কিন্তু হুরান, আয় মাছ ভাগ করিবার লাই সবসময় কিন্তু শ্রেষ্ঠত্ব বোধ করি এবং পুরান মানুষ। তো সবাইকে একে একে করি ফাল্লাত করে মাপি মাপি দিদি এর মা কোনো রকমের যে কারো কম কারো বেশ না হয় সেদিকে খেয়াল রাখতেছি। ছোট বোন পাশে আছে, এই যে মানুষের বান্ড অগলের ঠিকঠাক করে কাতারে কাতারে বসাইদের কুঙ্গা বাঘ হয়েছে, কুঙ্গা তখন আরে কইদের। তো পরিশেষে একটা কথা বলবো, আপনারা যারা পুকুরের তেলাপিয়া মাছ খান বা খেতে মজা লাগে, তবে দমকার কাশা নিলে কথা কইতে পারিয়েন না। তবে বড়শিবে মাছ ধরা এটা একটা অন্যরকম একটা শখ। আপনি মাছ হাক আর না হাক, বড়শির লগে আধার কদুরা লাগায় যেই কোরকম যেই প্রকার শাস্তি আপনি পান, তবুও বড়শি যা রাখি কে চলে জানা মাছ ধরার জন্য অনেক চেষ্টা করে। তো ভাইজান, মাছ ধরা এটা মানুষের অত্যন্ত একটা শখ এবং নেশা। তো এইভাবে রয়েছে বাড়ির সবাইকে আস্তে আস্তে মাপে মাপে দিয়ে পাশে ছোট বাইর বউ আছে এবং সবাইকে বলতেছি ধৈর্য ধরেন। সবাই সুন্দর কাতারে বসি কুঙ্কাত বাঘ হয়েছে, কুঙ্কাত হন আরে জানাই দিয়েন। আমি নিরিবিলি আপনাদেরকে এই মাছের বাঘগুন করে দিই, আবার বাজারে চলে যেতে হইব। লইল মাপে মাপে দিতেছি। সুন্দর করে হাল্লির কাঁটার দিকে আপনারা খেয়াল রাখেন, কুঙ্কাত বেশি যার কুঙ্কাত কম যার আর একখানা আওয়াজ দিয়েন। বড় ছোট সমানে গড়ে মারতেছি, কোনো রকমের সমস্যা হবে না ইনশাল্লাহ আশা করি। আমি জানি এই মাছ নিয়ে আজকে আপনারা রান্ধিবে খাইলে অন্তত আপনাকে এক একটা পরিবারে 450 টাকা করে বাঁচব, অন্তত 4-5 দিন তৈরি, কোনো টেনশন করার লাগবে না। আবার একটা কথা বলি, আঙ্গো বাড়ির ভিতরে হন্ড পরিবার ঠিক আছে, আবার আমাদের এক একটা পরিবার 3-4 ভাগে খণ্ডিত হয়ে গেছে। তো কারো কারো 1 ভাগ মাছ আবার 3 ভাগ হয়, কারো কারো 1 ভাগ মাছ আবার 2 ভাগ হয়। দেখছেন নি বড্ডা রুই মাছ কাতলা মাছ যেগুন হাইছি এগুনের ভাগ ঘুরি কাটি ভাগ করতে আর কিনলে গই থাকবেন নি, কে করলা হইব কে লে যাবে এটা কোনো ঠিক নয়। আর মাছ আঙ্গো গিরি হইলো হন্ডগা মাছ আইসি আমরা হাত ধুয়া, তাহলে ভাইয়া কিত্ত হইব। তো এভাবে সব ভাগ করে দিতেছে, ছোট বাইব কুড়ি দেখেন। আর বড় তেলাপিয়া এখন আমরা আলাদা এক সাইডে করে নিছি, সব মিলে এখন সব আমরা একসাথে মাপি দিয়ে দিমু। তো আপাতত সবারই বড় ছোট মিলে 1 কেজি করে গড়ে দিয়ে দিছি। এখন এই রুই কাতলা মিগেল যেখানে আছে এখান দিয়ে মিলে সবার ইনশাল্লাহ আমরা আবার 1 কেজি করে হালামো। তো এই সাইলন এখানে দিয়ে সাইলন এনের হচ্ছে লেজাক্কা নিচে দিলাম, বড় তেলাপিয়া কোকা হিসে দিলাম, দিয়ে সুন্দর করে হেগুন্দি মাপি আবার বাড়িব কতগুলো এনে হইতো না। বব তেলাপিয়া দেন, বব তেলাপিয়া দিয়ে মাপি ব্যাগরে বুঝাই দেন।